কাটা দাগ, এই আঘাত। যেটায় আমি কখনো রাজি নই। ওই মায়াবী অস্ত্রটাকে পাওয়ার এটাই শেষ সুযোগ। আজ নয় তো কখনো নয়। চন্দ্রকান্তা, ধীরকে চাও না তুমি? নাও, পাঠিয়ে দিলাম তোমাকে ধীরের কাছে। এবার থাকো ওর সঙ্গে আর খেয়াল রাখো ওর। আমি সেখানে যাচ্ছি যেটার জন্য আমরা এখানে এসেছিলাম, সেটাকে লাভ করার জন্য। আর কত হাঁটাবেন রানীমা? আমি তো হাঁপিয়ে গেছি। বাদুর বাদুর বাদুর! বোকা মেয়ে, সরে যাও। রানীমা, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে। আর হাঁটার প্রয়োজন নেই, আমরা পৌঁছে গেছি। ওই ত্রিনামী আমার স্বয়ংকে বন্দি করে রেখেছে। আর হতেই পারে যে ধীরকে মুনিয়া লুকিয়ে রেখেছে। তুমি কি চাও না যে ধীরকে আমি খুঁজে পাই? হ্যাঁ হ্যাঁ, চাই তো। আমি আমার ধীরকে চাই, কিন্তু রানীমা এত পাহাড় পার করতে হয়েছে যে আমি আর হাঁটতে পারছি না। আমি না খুব হাঁপিয়ে গেছি। ওই ত্রিনামী যেই হোক না কেন, আর মুনিয়া যা খুশি করুক না কেন, এই সব কিছুর পিছনে কোনো বড় শক্তি কাজ করছে। আমার এখন আর হারানোর কিচ্ছু নেই, কারণ আমার যা কিছু নিজের ছিল সব কিছু হারিয়ে গেছে। শুধু রয়েছে ওই মায়াবী অস্ত্র। সেটা আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, আর সেটা যতদিন আমার কাছে আছে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে ওই মায়াবী অস্ত্রের শক্তি প্রয়োগ করার। আজ, এই মুহূর্তে। কিন্তু রানীমা, সেটা তো অন্য গুহতে। আমি গুহা থেকে নিয়ে এসেছিলাম। আমার কাছেই আছে, এখানে। এখানে তো গাছ থেকেও রক্ত বেরোয়। আমাকে কে বাঁধছে? কে আছে এখানে? কেউ শুনতে পাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। রানীমা, কি হয়েছে আপনার? আপনি এত বড় বড় চোখ করে আমার দিকে কেন তাকিয়ে আছেন?
এখন ওই মৃতদেহে প্রাণ সঞ্চার করতে হবে আমাদের। কোনো নির্দোষকে বলি দিয়ে তার আত্মাকে ওই মৃতদেহে প্রবেশ করাতে হবে। আর বলি যেন হয় রাজকীয়, রাজ পরিবারের মতন। রানীমা, রানীমা, উঠুন উঠুন, রানীমা উঠুন, রানীমা। রানীমা, আপনি ঠিক আছেন তো? সেই আত্মা কি এসেছিল? কোন আত্মা? কোথায় আত্মা? আমি এক্ষুনি নরক থেকে এক দণ্ডিত মৃত আত্মাকে আহ্বান জানিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যেন আমাকে বশীভূত করে। সে কি এসেছিল? অশুভ আত্মাটাই বলছিল আপনার ভেতর থেকে? কি বলেছে? কি বললো? কিছু একটা তো বললো, যেটা আমি বুঝিনি। তুমি না বুঝলেও চলবে, আমি বুঝলেই হলো। তুমি শুধু আমাকে এটুকু বলো যে সে কি বলেছে। বলো সেই আত্মা কি বলেছে। আপনি জানেন কি বিভৎস কালো আর কি ভয়ানক ছিল ওই অদ্ভুত গাছটা। যখন আমাকে আমাকে আঁকড়ে ধরেছিল তখন আমার আমার সারা গায়ে দাগ হয়ে গেছিল। আর আপনি জানেন চুপ! তুমি এখনো মরনি, বেঁচে আছো। বলো সেই আত্মা কি বলেছে। সেই আত্মাকে নিজের শরীরে ধারণ করেছিলাম। বলো তখন আমি কি বলেছি। আমার কিছু মনে পড়ছে না যে ও আমাকে কি বলেছিল। মূর্খ মেয়ে, আমি তোমাকে আমার সাথে কেন নিয়ে গেছিলাম? এই জন্যে। বল সেই আত্মা কি বলেছে, না হলে আমি তোকে মাকড়সা বানিয়ে দেবো। হ্যাঁ বলছি, একটু মনে তো করতে দিন। হ্যাঁ হ্যাঁ, ও বলছিল যে এখন ওই মৃতদেহে প্রাণ সঞ্চার করতে হবে আমাদের। কোনো নির্দোষকে বলি দিয়ে। যদি ওই মৃতদেহকে আবার জীবিত করতে হয় তাহলে তার জন্য কোনো নির্দোষকে বলি দিতে হবে। তার আত্মাকে ওই মৃতদেহে প্রবেশ করাতে হবে। আর ওই আত্মা দিয়ে মৃতদেহকে জীবিত করতে হবে। আর বলি যেন হয় রাজকীয়, রাজ পরিবারের মতন। কিন্তু বলি দিতে হবে কোনো ঐতিহ্যপূর্ণ রাজ পরিবারের কারোর। ঐতিহ্যপূর্ণ রাজকীয় বলি? নির্দোষের বলি, রাজ পরিবারের রক্ত। মানে? তার মানে হলো যে ভদ্রমাকে আমাদের আবার বাঁচিয়ে তুলতে হবে। তার জন্য একটা রাজকীয় বলি দিতে হবে। সেই জন্যই তো আমি সেই জঙ্গলে গেছিলাম, যাতে আমি জানতে পারি যে ভদ্রমার সাথে আমি কি কি করতে পারবো, তাকে কিভাবে বাঁচিয়ে তুলতে পারবো। এইবার জানতে পেরেছি আমি যে আমায় ভদ্রমার শরীরে সেই আত্মাকে প্রবেশ করতে হবে, যাতে সে জাগ্রত হয়। আর সবকিছু এক্ষুনি এই মুহূর্তে করতে হবে। ভদ্রমা নিশ্চয়ই কিছু গোপন করছে, বড় কোনো রহস্য, যেটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। আর সেই পথ আমায় দেখিয়েছে সেই নরকের আত্মা। নির্দোষের বলে রাজকীয় রক্ত। এখন রাজকীয় রক্ত কোত্থেকে পাবেন? তোমাদের কানে কথা ঢুকছে না বুঝি? কখন বলেছি মতিচুরের লাড্ডু নিয়ে আসতে, এখনো নিয়ে এলে না? কত দেরি হয়ে গেল। এবার যাও আর 4টে লাড্ডু নিয়ে এসো আমার জন্য। পেয়ে গেছি আমি শিকার, রাজকীয় রক্ত। রাজকীয়? ত্রিনামী মহারাজে, ত্রিনামী মহারাজে। আপনার জন্য রানী ইরাবতী আমাদের সমস্ত গ্রামবাসীর কর মকুব করেছেন, আর উনি আমাদের সোনার মুদ্রাও দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ অনেকদিন পর
খুব ভালো লাগছে। যদি এই সময় চন্দ্রকান্তাও থাকতো তাহলে দেখতে পেতো এই বিজয়গড়ে বিজয় পতাকা কেমন উঠছে। চন্দ্রকান্তা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। এই আনন্দ তোমার না। ধীর, বিষ্ণুদেবকে অসংখ্য ধন্যবাদ যে তোমাকে পেয়ে গেছি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি তোমায় দেখে কোনো আশ্চর্য হয়নি, কারণ আমি জানি এই সব কিছুর পিছনে তোমার আর ওই ধ্রুবর হাত আছে। কিন্তু আমি তোমাদের চক্রান্ত ফাঁস করতে পারিনি। এখন তুমি আমাকে এটা বলো যে তোমাদের মধ্যে কে আমাকে এখানে বন্দি করেছে আর কেন? এই গন্ডার, আমার এই জন্য ভালো লাগছে না যে তোমায় আমি ভালোবাসি। আমার এই জন্য ভালো লাগছে এই অন্ধকার কুয়োর মধ্যে কেউ তো আছে আমার সাথে। শুধু আফসোস এইটুকু যে তুমি আমার সাথে আছো, সেই জন্য খুব আফসোস হচ্ছে। আসলে তোমার মায়ের সাথে আমি তোমাকে খুঁজছিলাম, কিন্তু ওই ধ্রুব আমাকে ধাক্কা মেরে এখানে ফেলে দিল। আর এই অন্ধকার কুয়োর মধ্যে আমি তোমার সাথে রয়েছি। আর জানো তুমি, বিজয়গড়েও আমি তোমার জন্যই এসেছি। তো বিজয়গড়ে তুমি আমার জন্য রয়েছো, হ্যাঁ? আর ধ্রুব তোমাকে এখানে ফেলে দিয়েছে? আমাদের বিয়ে? না না না, আমাদের বিয়ে নয়, জোর করে বিয়ে করেছে, এটাই তো বলো তুমি, তাই না? হ্যাঁ, সেই জন্য তুমি এখানে রয়েছো বিজয়গড়ে। কেন? চলে যাও এখান থেকে, হাঁটার তো ক্ষমতা আছে, তাহলে যাও, পালিয়ে যাও এখান থেকে। তুমি কেন পালাওনি বলো? আমি তো এই ব্যাপারটাই বুঝতে পারছি না, তুমি কেন এখান থেকে পালাওনি? অবলা নারী, চন্দন জল দিয়ে স্নান করা চন্দনগড়ের রাজকুমারী, এই সিঁদুর মঙ্গলসূত্র এই সব দিয়ে বিয়ে হয় না রাজকুমারী মুনিয়া। বিয়ে না মনের মিল থেকে হয়, আর মন তো দূরের কথা, আমরা তো একে অপরকে সহ্যই করতে পারি না। আমাদের মন তো কবেই এক হয়ে গেছে ধীর। এবার আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে যাবো আমি। একবার এই কুয়ো থেকে বাইরে বেরোনোর পথ পেয়ে যাই আমি, তারপর আমি নিজেই চলে যেতে পারবো। আর তুমি এখনো এখান থেকে যাওনি কেন? হ্যাঁ, তুমি নাকি বীর, তোমার মধ্যে নাকি প্রচুর শক্তি আছে, তুমি যাওনি কেন এখান থেকে জানো? আমি বলছি, এখন আর তোমার মধ্যে সেই বীরত্ব নেই, না সেই শক্তি আছে না ক্ষমতা আছে। দেখো কেমন হাড় করে বেরিয়ে কঙ্কালের মতন চেহারা হয়েছে। আর তোমার মধ্যে তোমার শয়তান মায়ের সাথে লড়ার সেই শক্তিও নেই। এত বছর ধরে যার গোলামি করেছো, এত বড় মায়াকুমারী, এত দক্ষ রানী, শাস্তি দেওয়ার জন্যই সই। একবার জাদু করে তোমাকে তো এই কুয়ো থেকে বের করতে পারতো, তাই না? তুমি তো নিজেও ডুববে, সাথে আমাকেও নিয়ে ডুববে। আমার মাকে তুমি শয়তান বলবে না, কিন্তু উনি শয়তান না, তুমি। আর কি বললে তুমি? আমি তোমাকে ডুবিয়েছি? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছিলাম যে এসো আমার নৌকোতে বসো আর আমি তোমাকে নৌকো করে ঘোরাবো? হ্যাঁ, আর তারপর আমি তোমাকে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দিলাম। তোমার তো হাত আছে, পা আছে, সবকিছুই তো আছে, এগুলোও আছে, যাও ধরো, ধরে উঠে যাও। আর বললে আমি তোমাকে সাহায্যও করবো, কিন্তু না, তুমি বিয়ের অজুহাত দিওই না। একটা কাজ করো, তুমি না ভুলে যাও এইসব, যাও এখান থেকে। পারবো না ভুলতে, কিছুই ভুলিনি, আর না ভুলতে পারবো। কিন্তু তুমি তো সব ভুলে গেছো, তাই এই বিষয়ে কথা বলার আর কোনো মানেই হয় না। ধ্রুব আমাকে এই কুয়োতে ফেলে ভালো করেনি। ও ভাবছে আমি হয়তো লক্ষ্য থেকে সরে গেছি, কিন্তু আমি তো আমার লক্ষ্যের জন্যই লড়াই করছিলাম। শক্তি দিন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। জয় জয় মহাকাল। যা তুমি করছো সেটা ভুল, সেটা ঠিক নয়। ভগবান বিষ্ণু তোমাকে নির্বাচন করেননি, সেটার জন্য শুধু একজনই বরদান পেয়েছেন, চন্দ্রকান্তা। যদি তুমি এই মায়াবী অস্ত্রকে ছোঁয়ারও চেষ্টা করো তাহলে আমি মারা যাব।
যদি আমি ভুল না হই বাবা, তাহলে ওই মায়াবী অস্ত্রটা চন্দ্রকান্তাই লাভ করতে পারে। আর যদি না পারে, তাহলে সেই মায়াবী অস্ত্রটা লাভ করা শুধু আমার কর্মই নয়, আমার ধর্ম বটে। বন্দে বিষ্ণু। আরে গ্রামে ভোজ, নাচ গান, খাওয়া দাওয়া, কত কিছু হবে ওখানে, কিন্তু কবে? মামি, সে তো কখন শুরু হয়ে গেছে। আরে শুরু হয়ে গেছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি চল। ওখানে কত খাবার থাকবে, পেট ভরে খাবো আর বেঁধেও নিয়ে আসবো। চল তাড়াতাড়ি আয়। হ্যাঁ, বেচারা। সাহস তো কম নয়, দেখে চলতে পারছো না? গয়না কি করছিস? তাড়াতাড়ি আয় না, খাবার শেষ হয়ে যাবে। হ্যাঁ মামি, আসছি। চল চল, চলুন তাড়াতাড়ি চলুন মামি। আয়, তাড়াতাড়ি আয়। এই কাজের জন্য 10 স্বর্ণমুদ্রা পেয়েছি, এই নাও। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। মেঘ, তোমার কি মনে হয় ইরাবতী আজ আসবে? এই অনুষ্ঠান ওনার সম্মান জানানোর জন্য প্রজারা আয়োজন করেছেন। প্রজাদের মন জয় করার জন্য উনি অবশ্যই আসবেন। হে বিষ্ণুদেব, আমার প্রার্থনা স্বীকার করুন, আমাকে পথ দেখান, শক্তি দিন আমায়, যাতে আমি ওই মায়াবী অস্ত্রটাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। মহারানী ইরাবতীর জয়! মহারানী ইরাবতীর জয়! মহারানী মেঘ, ইরাবতী আসছেন, লুকিয়ে পড়ো, চলো। মহারানী ইরাবতীর জয়! 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 মনে হচ্ছে বৃষ্টি আসবে, চলো। মেঘ, হঠাৎ এভাবে বৃষ্টি শুরু হলো কেন? আমি জানি না, কিন্তু কিছু একটা করো, ইরাবতীকে আটকাও। যদি উনি এখান থেকে চলে যান, তাহলে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে। কিছু একটা করো, গিয়ে প্রজাদেরকে বোঝাও। হ্যাঁ, কিছু একটা করছি। দাঁড়ান, শুনুন, আরে শুনুন না, শুনুন, আপনারা ভয় পাবেন না, এই বৃষ্টি কিছুক্ষণ বাদেই থেমে যাবে। আর যাই হোক না কেন, এই অনুষ্ঠান অবশ্যই হবে, আপনারা একটুও ভয় পাবেন না। হঠাৎ করে বৃষ্টির জন্য খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা কমানোর জন্য আমার কাছে একটাই উপায় আছে। এটা খেয়ে নি। আরে দাঁড়া, দি আমাকে। আরে মামি, একা একাই খেয়ে নিবি? আর আমি ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো? আগে আমি খাই, তারপর তুই খাবি। মামি, ধীর কুয়োর জল ক্রমশ বেড়ে চলেছে, আমরা ডুবে যাবো এর মধ্যে। তাড়াতাড়ি
কিছু একটা ভাবো এখান থেকে বেরোনোর জন্য। আরে এর মধ্যে কি কোনো গোপন রাস্তা আছে নাকি যে তোমাকে নিয়ে চলে যাব? ধীর, তাড়াতাড়ি কিছু একটা ভাবো এখান থেকে বেরোনোর। তো এখানে কোনো কিছুর সাহায্য নিয়ে তুমি বেরিয়ে যাও। এই যে গাছের শিকড় আর পাথর রয়েছে, এগুলোর সাহায্যে ওপরে উঠে যায়। জল বাড়ার সাথে সাথে আমরাও তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আরে তাহলে চেষ্টা করে দেখো না। হ্যাঁ, আমিই চেষ্টা করছি। ধীর, তাড়াতাড়ি উঠে এসো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে